জেন ইসলাম আপনি লিখেছেন, আমি জেনে শুনে অন্যের হারাম ইনকামে খাবার গ্রহণ করেছি। আমার স্বামী জানে এবং কেয়ামতে সে নিজের জন্য জবাবদিহি করার জন্য সাক্ষ্য দিয়েছে। না খাওয়ার জন্য অনেক বুঝিয়েছি, ঝামেলা করেছি, কোনো লাভ হয়নি। এরপরও খেলে আমার কি কোনো সমস্যা হবে বা জবাবদিহি করতে হবে? বোন জেনি, প্রথম কথা হলো যে অন্যের উপার্জন হারাম। সে হারাম উপার্জন থেকে সে কোনো খাবার যদি সার্ভ করে বা উপস্থাপন করে, সেটা খাওয়া আপনার জন্য হালাল নয়। এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। এমনকি স্বামী যদি জোরাজুরি করে, সেক্ষেত্রেও বিনয়ের সাথে স্বামীকে অপারগতার কথা বলতে হবে আল্লাহর খাতিরে। প্রয়োজনে কোনো কৌশল অবলম্বন করা যেতে পারে, যে আপনি বসলেন, ভান করলেন বা পানি বা এরকম কিছু খেলেন যেটা দিয়ে আপনি কোনো রকম দায় সারতে পারেন। তারপর আপনার চেষ্টাটা করতে হবে। আর যদি এরকম কখনো হয়ে থাকে কোনো পরিস্থিতিতে বাধ্য হয়ে, সেক্ষেত্রে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং ভবিষ্যতে যেন আর না হয় সেক্ষেত্রে স্বামীর সাথে বোঝাপড়া করবেন। আপনার স্বামী যে বলেছেন এর দায় দায়িত্ব তিনি নেবেন কিয়ামতের ময়দানে, এটা খুবই হাস্যকর, এটা একেবারে অবাস্তব। এ দায় নেওয়া না নেওয়ার কি কোনো বিশেষ ফরক পড়ে না। এর ফলে দায় আপনারটা আপনাকে নিতে হবে, কারণ আল্লাহ বলেছেন আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কোরআনে একাধিক জায়গায় বিষয়টি আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে কারোর পাপের, কারো অপরাধের দায় বা বোঝা অন্য কেউ বহন করে না, করবে না। যিনি অপরাধ করবেন দায় তাকে নিতে হবে। হ্যাঁ, আপনার স্বামী আপনাকে বাধ্য করেছেন, সেটা আরেকটা অপরাধ, বিধায় সে অপরাধের দায় তাকে বহন করতে হবে। কোরবানি আমাদের সমাজে অনেক সময় সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় পরিণত হয়। কোরবানির এই বিচ্যুতি কীভাবে রোধ করা যায়? এটার জন্য ব্যাপকভাবে কোরবানির যে আসল মহিমা, কোরবানির আসল যে উদ্দেশ্য, সেটা নিয়ে আলোচনা বাড়াতে হবে, এটার চর্চা বাড়াতে হবে। কোরবানি যে আসলে ত্যাগের কথা বলে, কোরবানি যে আসলে স্যাক্রিফাইসের কথা বলে, এখানে যে আল্লাহর উদ্দেশ্যে নিবেদনের কথা বলে, সেটা আলোচনা করতে হবে। আল্লাহ বলেছেন কোরবানি সম্পর্কে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের কোরবানি গ্রহণ করবেন, তাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন। সো কোরবানি যদি আল্লাহর জন্য না হয়, মুত্তাকি হিসাবে কোরবানি যদি করা না যায়, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এবং এই বিচ্যুতি রোধ করার জন্য ব্যাপকভাবে আমাদের আলোচনা, পর্যালোচনা এটা সমাজে বাড়াতে হবে। এবং এ ধরনের কোরবানিকে নিয়ে আমরা দেখি যে পজিটিভ অনেক নিউজ করা হয়, যে বড় গরু কোরবানি করেছে, এতগুলো বড় গরু কোরবানি করেছে পলিটিক্যাল লিডাররা, তারপরে বিভিন্ন ব্যবসায়ীরা সামাজিক মর্যাদা বৃদ্ধি করবার জন্য তারা এটা প্রতিযোগিতা হিসাবে করে থাকেন। এগুলোর প্রসার সমাজের মধ্যে এই অসুস্থ প্রতিযোগিতাকে বাড়িয়ে দেয়। এরপরে সারা ইসলাম ফারহা আপনি লিখেছেন, পরিপূর্ণ পর্দার সহিত স্বামী বা অন্য কোনো মাহারাম পুরুষের সাথে দেশে বা বিদেশে ঘুরতে যাওয়া জায়েজ আছে কিনা? মাহারাম পুরুষের সাথে দেশে বা দেশে বাইরে ঘুরতে যাওয়া দোষের কোনো বিষয় নয়, যদি পরিপূর্ণ পর্দার সহিত আপনি যান। আল্লাহ তাআলা মেয়েদেরকে একেবারে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে বলেছেন, কোথাও সফর করার কোনো অনুমোদন নাই, এরকম কোনো কথা তো বলেননি আল্লাহ তাআলা কোরআন বা সুন্নাহ কোথাও। অতএব এই বিষয়টি আপনারা অর্থাৎ নারীরা তারা অবশ্যই এই সুযোগটা নিতে পারেন, অর্থাৎ সফর ভ্রমণ, সেটা শিক্ষার উদ্দেশ্যে, সেটা দেখার উদ্দেশ্যে, চিকিৎসার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে, শুধু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে হতে পারে। আল্লাহর কুদরতের নিদর্শন দেখবেন, রিফ্রেশমেন্টের জন্য নানা উদ্দেশ্যে এই ধরনের সফর হতে পারে, এটি কোনো নাজায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়। কোরবানি না করে কোরবানির টাকা গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে। প্রত্যেক ঈদুল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে। এ ধরনের চিন্তা লালন করা শরীর দৃষ্টিকোণ থেকে কেমন কাজ? কোরবানি